রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খাওয়া দাওয়া হয়ে যায় বন্ধু আমার, খাওয়া দাওয়া হয়ে যায়। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, জাবের তোমার দুটি বেটা কোথায়? ওই বেটা দুটোকে আনো, বেটা দুটি আনলে আমি নবী খাবো। সকলকে খাইয়ে দিয়েছি, আমি নবী এখন খাবো না। এই যুবকেরা সোনামানিকেরা সকল খাওয়া হয়ে গেল। তিনজনের খাবার 6 মাসের একটি বকরি, তিনজনের খাবার 1500 মানুষে খেয়েছে, এখনো খাবার রয়ে গেছে। এটি হলো আমাদের নবী পাকের থুতু মোবারকের বরকত। সুবহানাল্লাহ। তুমি তো বলছো নবী আমাদের মতো, ও বাবা তুমি আমার নবী পাকের থুতু মোবারকের মতো হতে পারোনি। থুতু তো দূরের কথা, আমার নবী পাকের জুতা মোবারকের সমানও হতে পারবে না। বন্ধুরে বাবারে, কিতাবের ভিতরে এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গিয়ে বলছেন, বিবি বাচ্চা দুটি কই? বিবি বলে না। সঙ্গে সঙ্গে বলছেন, ওগো আমার স্বামী আপনি নবীকে খেয়ে নিতে বলুন, খাবার খেয়ে নিতে বলুন, কারণ তারা দুটি বাচ্চা ঘুমিয়ে আছে। সঙ্গে সঙ্গে আবার গিয়ে বলছেন, ওগো দরুদি খেয়ে নেন, তারা দুটি ঘুমিয়ে আছে। নবী আমার বলেন, ওগো জাবের আল্লাহ তরফ থেকে আমি নবী পাকের প্রকৃতি অর্ডার হয়েছে, বেটা না হলে খাওয়া যাবে না। জাবের ভিতরে যাইয়া যখন এই কথাটা শুনিয়ে দেয়, বিবি চোখ দিয়ে পানি জলে টপ 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 করে জিজ্ঞাসা করে, বিবি তুমি কাঁদো কেন? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো স্বামী গো আমার, আমি কি বলবো আপনাকে ব্যথার কথা, কি বলবো আমার দুঃখের কথা। আপনি বকরি জবাই করে গেছেন, এখন এক ভাই আর এক ভাইকে জিজ্ঞাসা করি, বলো না ভাই কিভাবে বাবা বকরি জবাই করেছি। এই এক ভাই আর এক ভাইকে জবাই করে দিল। আমি মা যখন দেখতে পেলাম ছুটে তার পাশে গেলাম, প্রাণের ভয়ে পালাতে লেগেছে, সে হুঁচট খেয়ে পড়ে সেও মারা গেছে। দুটি বাচ্চা আমি ঘরের ভিতরে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। বিবি রে তোমার কি মনে হলো না, তোমার কি মনে হলো না মরা বাড়িতে আর খাবার আয়োজন করতেছো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলছেন, স্বামী ভুল ত্রুটি মাফ করে দিবেন। চিন্তা হলো আমার বেটা মারা গেছে, আল্লাহ দিলে আবার বেটা পাওয়া যাবে, কিন্তু আমার দয়াল নবী যদি এসে আমার বাড়ি থেকে ফিরে যায় আল্লাহ পাওয়া যাবে না বলে আমি বিবি মরা বাচ্চা শোয়া আমার নবীর জন্য মনে আনন্দে রান্না করেছি। সুবহানাল্লাহ। আমার নবীকে খাই খেয়ে নিতে বলুন। আমার নবী পাকের কাছে যাইয়া বলে, দরুদি দরুদি এই হলো ঘটনা। আমার দয়াল নবী উঠলেন, ওঠার পরে নিজের হাত মোবারক দিলেন, যখন ওই দুটি বাচ্চার কাপড় সরাইয়া সঙ্গে সঙ্গে নুরানি হাত লাগার সাথে সাথে আল্লাহ কোরআনে বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী গো তোমার হাত আমি আল্লাহর হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তোমার হাত আমি আল্লাহর হাত। আমার নবী পাক যখন হাত দিয়েছেন আল্লাহর কুদরতি হাতে বাচ্চা দুটি জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবকরে সোনামানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কত মুজিজা ওইখানে কি জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে তিনখানা মুজিজা দেখিয়েছেন। একটি হলো বাবা খাবারে বরকত দিয়ে দিয়েছেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা দুটি বাচ্চা। টাকা দেওয়া লাগবে, টাকা দেন তারপর বলুন কে আছে। नबी नबी मेरा नबी 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 मेरा नबी। দেখুন কিতাবের মধ্যে আসতেছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ারের ঘটনা তো অনেক, আমি আপনাদের কাছে বলতে পারি, তবে বাবাজি আমার বেশি বলবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখুন। আব্বা আমার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের যুদ্ধের ময়দানে দেখেন হালাত বড় খারাপ, পেটের সাথে যেন সিনাটা মিশে গেছে, আর ছিল এরকমই, পেটে মনে হচ্ছে কিছু খাওয়া নাই, দেখে বোঝা যেত না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কাপড় দিয়ে ভিতরে কাপড় দিয়ে ওপরে জুব্বাটা গায়ে দিয়ে রাখতেন, কখনো কখনো পাথর বেঁধে রাখতেন, যেন মনে করে পেটটা একটু মোটা আছে, মানে নবী পাকের পেটে খাবার রয়েছে। সুবহানাল্লাহ। ইশকে রাসূল পাকে মাতওয়ারা জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছেন, বিবি বাড়ি কোনো খাবার আসেনি? বলে কিছুই নাই। কি আছে? বলে 6 মাস বয়সে একটা বকরি আছে। কি আছে?
6 মাস বয়স একটা বকরি আছে, বলে বকরিটা আমার কাছে আনো, জবাই করি। তুমি গোশত পাকাও, আর কি আছে বলে অল্প জবের আটা আছে, বলে ও দিয়ে রুটি বানাও। এই দেখো শোনো, যাচ্ছ দেখুন, তা দাওয়াত 3 জনাকে দেবে। কাকে কাকে? নবীকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা, মাত্র 3 জনাকে দাওয়াত দেবেন। এই ছোট অল্প ছোট ছাগল, ছোট 6 মাস বয়স, ছোট একটি বকরি আর অল্প আটা, এতে তো কত জনা খাওয়াবো? তো 3 জনাকে দাওয়াত দাও। আশা নাকি 3 জনার হবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস প্রমাণ করতেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় আমার নবী পাককে আপনার কিনা দাওয়াত করার জন্য চললেন ওই ময়দানে। যাই আমার রাসূল পাকের কাছে গিয়ে আরজি জানাচ্ছেন খুব আস্তে আস্তে, ফাদাকা বি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ। জাবের কিছু কইবে, আহা আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন, হাত জোড় করে, ফাদাকা আবি উম্মিহি, আমার পিতামাতা আপনার কদমে কুরবান নবী, আকা যদি হুকুম দেন কিছু বলি। বলো না জাবির কি বলতে চাও? হুজুর আমার বাড়ি, আপনাকে, সিদ্দিক আকবরকে আর ফারুক আজমকে আমি খাবার ব্যবস্থা করে এসেছি, 3 জনকে দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়জনকে? কয়জনকে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিহাদের মাঠে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের দিকে মুখাতিব হয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, জাবির আমাদেরকে দাওয়াত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু চমকে উঠেছেন, আরে বাপ রে, দাওয়াত দিলাম 3 জন, আর আসে তো সাহাবী কত? তো হচ্ছে 1,500-এর মতো। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? কি হবে? উপায় তো নাই, 3 জনের খাবার 1,500 কি করে খাবে? আমার নবী পাক বলছেন, যাবে যাও, বাড়ি যাও, আমি যত সময় না আসবো তত সময় গোশতের হাড়ি নামাবে না, আমি যত সময় না আসবো আটাও গুনবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রিয় সাহাবী জানেন, প্রিয় রাসূল পাককে মহব্বত করেন, বাড়িতে গেছেন, বিবিকে বলছেন, বিবি গো, বিবি গো, বিবি গো, দেখো তুমি বললে 3 জনাকে দাওয়াত দিতে, 3 জনাকে দিলাম, কিন্তু নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, দিয়ে বলছেন জাবের আমাদের বাড়িতে, তার বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছেন। বিবি আমাদের ঘরের বিবি যদি হতো তাহলে বলতো চলো তালা মেরে বাড়িতে চলে যায়। কি চলো চলো চলো, থাকবো না কেন? দাওয়াত 3 জনের খাবার আইটেম করেছি, আর 1,500 লোক আসলে হবে? হতো না? বলেন হতো কি না? যদিও কিছু না হতো তা কি মানা করে দেশও যে হবে না। বিবি ওগো আমার মা খালা, সোনা খালির আমার জননী মা খালাও, শুনে নেন রাতের বেলা বিবি কত নেককারিনী, তারা সিরিয়াল দেখা মহিলা ছিলেন না, আমার নবী পাকের চেহারা জিয়ারত করা মহিলা ছিলেন। আমার মা খালা সিরিয়াল দেখে দেখে জীবন বরবাদ করে ফেলেছো। আল্লাহর কোরআনটা খুলে দেখার সময় তোমার নাই, আল্লাহর পাকের নবী পাকের নাতে মুস্তাফা, হাদিসে মুস্তাফা শোনার সময় তোমার নাই, সিরিয়াল দেখার সময় তোমার হয়। বিবি কত সুন্দরী দেখেন না কেন বাবা? বিবি সঙ্গে সঙ্গে উত্তরে দেয়, স্বামী আমাদের দায়িত্ব হলো 3 জনাকে দাওয়াত দেওয়ার, আর বাদ বাকি সব সাহাবায়ে কেরামকে কে দাওয়াত দিয়েছেন? বলেন নবী পাক দিয়েছেন, চিন্তা নাই, যিনি দাওয়াত দিয়েছেন তিনি খাওয়াবে। সুবহানাল্লাহ। হাদিস কত সুন্দর আমার সোনাবানি কেরাম। এজন্য তো আমরা গজল নাতে বলি, রুজি খোদা নে দি হে खिलाते हैं मुस्तफा। ये ना नाके मुखे ओ रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर नामे मुकद्दासा शुने আমরা যে চুমা খাই, এটা কত দূর গ্রহণযোগ্য জানার দরকার আছে? জি, জানার দরকার আছে। সর্বপ্রথম জানি এই চুমা কে খেয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন আদম আলাইহিস সালামের দেহ মোবারকা 60 গজ বানালেন,
36 হাত চওড়া বানালেন, রুহু ফুঁকে দিলেন, তো রুহু অন্ধকার থেকে বার হয়ে এলো, 3 বার বার হয়ে এসেছে। আল্লাহ অন্ধকারে আমি আত্মা থাকতে পারি না। আল্লাহ বললেন জিবরাইল, যে নূরটা আছে রাখা আসমানে, আমার হাবিবের নূরটা এনে চমকে দেওয়া হলো, রুহু ফুঁকে দেওয়া হলো। তো এবার ওই রুহু ঢুকেছে, তো আর বার হয় না। জোরে বলে শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা। একটু জোরে বলুন না, এলেন এ ত্রিভুবনে, নবী। খুব জোর হবে, খুব জোর হবে, এই আওয়াজটা কম হবে, এই আওয়াজটা বেশি হবে। আর এখানে যত ঝুঁকবে আমার তত বাড়বে, আর এখানে যদি ঝুমিয়ে যায় তা আমি আরো ঘুমিয়ে যাব। আপনি ঝিমালে আমি ঘুমিয়ে পড়ব। এলেন এ ত্রিভুবনে, নবী কমলি শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবী। পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ নবী কমলি। আরো জোরে, তিনি তো মুহাম্মদ নবী শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে, ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন। আহা, মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী। আরো জোরে, তিনি তো মুহাম্মদ নবী। হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ,
নিজ নাম গুনে সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা। সুবহানাল্লাহ। তিনি তো মুহাম্মদ নবী কমলি ওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে মাওলা, নারায়ে মাওলা, নারায়ে গৌস, নারায়ে গৌস, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবজি আমার, আমরা এমন এক নবীর উম্মাত যে নবীর মতো নবী আর আল্লাহ জগতে বানাননি, সৃষ্টি করেননি। ওই রসুলকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সোনামানিক আমার, যে নবীকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, ইত্তেবা করতে বলেছেন কোরআন শরীফে, কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে, আমি আল্লাহকে ভালোবেসে নিল। আয় নবী, যারা আপনার ইত্তেবা করলো কি হলো? আপনার ইত্তেবা আমার ইত্তেবা, আপনার দেখা আমার দেখা, আপনার হাত আমার হাত, আপনার চলা আমার চলা, আপনার বলা আমার বলা, আপনার সব কর্ম আমি আল্লাহর কর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবেন আল্লাহ? নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর কি করবেন? ওয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। যুনুবাকুম, যত সে ভুল করেছে, আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তার প্রতি গফুরুর রহিম হয়ে যাব। সুবহানাল্লাহ। তাই তো আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা পাকে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলো বন্ধুরে বাবারে, নবীকে কেমন মোহাব্বত করব? বুখারী শরীফ উঠিয়ে দেখুন 15 নম্বর হাদিস, বাবুল ঈমান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হতে পারবে না তোমরা তত সময় ঈমানদার বা ঈমানদারিনী তাফার। জোরে বলে, দুনিয়ার সবাই আমাকে ভালো বলে, আর আমার বিবি আমাকে বলে তুই চিনিস ও কি জিনিস? বুঝে নিতে হবে আমি নবীর পেয়ারা হতে পারিনি, কারণ আমার সম্পর্কে সব থেকে বেশি জানে আমার বিবি। ঠিক কিনা বল বন্ধুরে আমার? নবী তো দেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন খাজা আবু তালিব নিয়েছেন, বাড়ির দিকে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন আমার বিবি মানবে কিনা জানি না। বিবির নাম ফাতিমা বিনতে আসাদ। বিবির নাম কি? ফাতেমা বিনতে আসাদ। আব্বাজি আমার এমন সামাতে বাড়ির ভিতরে গেছেন, গিয়ে বলছেন বিবি গো, একটি ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আব্বু আমাদের ডাক দিয়েছিলেন, দিয়ে এই কথা বলেছেন, আমি তো আমার জানের থেকে বেশি, সন্তানের থেকে বেশি মোহাব্বত করো বলে আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বিনতে আসাদ তিনি বলতেছেন, ওগো আমার স্বামী, আমি চাচ্ছিলাম অনেক দিন থেকেই এইরকম দায়িত্ব যদি আমি পেয়ে যেতাম, আমি মায়ের মতো মুস্তাফাকে লালন পালন করতাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বন্ধু আমার,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালিবের বাড়িতে থাকতেছেন। একদম দিন যায় রাত যায়, এমনি করে আপনার ওহন একদিন হয়ে গেল। চাচার বাড়িতে থাকেন, বাচ্চারা যেমন আপনার খাওয়ার সময় একটু কাড়াকাড়ি করে, উনি কিছু করতেন না, চুপ করে বসে থাকতেন। বাবাজি আমার এমন আলাদা করে ওনাকে খেতে দিতেন, বড় মোহাব্বত করতেন স্বামী আর স্ত্রীতে। এমনি করে আপনার অনেক দিন যখন কেটে গেল, খাজা আবু তালিব আপনার এদিকে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার কিনা দেখা সংবাদ যায়। কি সংবাদ যায়? ডাকাতের দল, দস্যুর দল আমার মালমাত্তাগুলো সব ধ্বংস করে দেয়। খাজা আবু তালিব বলেন, ওগো খাদিজাতুল কুবরা, আমার কাছে একটা পরামর্শ আপনাকে দিতে পারি। পরামর্শটা হলো এই, যত ডাকুত আছে, যত চোর আছে, এদের সমস্ত মালের বিনিময়ে মাল নেবে, আর ওই মালগুলো ওরা রাখবে, ব্যবসা বাণিজ্য করবে। এখন চিন্তা করতে হবে না, আপনার মাল তারা লুটে পুটে খায়। ওরা যখন নিজ কিছু বিনিময়ে নিয়ে যাবে, তখন নিজেরাই তার দায়িত্ব পালন করে ডিউটি দেবে, আর ডাকাতি চুরি করবে না, কারণ তার অর্থের বিনিময় নিয়েছে। ভালো কথা। এ কথাই যখন রাজি হয়, উনি ডাকাতদের গিয়ে বলেন, ওরাও রাজি হয়ে যায়। মালমাত্তা নিয়ে আপনার কিনা ব্যবসাতে দাঁড়াতে যাবেন বলে খাজা আবু তালিব নিয়ত করেছেন। আব্বাজি আমার বাড়িতে গিয়ে বলতেছেন, আমি যে যাব, বিবির কাছে তো বলা হলো, কিন্তু আমার ভাতিজা মুস্তাফা আব্বাহারা মাহারাও এই বাচ্চাটাকে আমি জানের থেকে বেশি মোহাব্বত করব বলেছি। আমি যদি দাঁড়াতে চলে যাই, এই বাচ্চাটার দিকে কে বা খেয়াল রাখবে? এমন সময় কাছে গিয়ে বলছেন, মুস্তাফা আমি তে দাঁড়াতে যাব, তুমি কি বলতে চাচ্ছ? সঙ্গে সঙ্গে বলেন, চাচাজি আমারও তো মন চাইতে দাঁড়াতে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আবু তালিব নিয়ে চলেছেন আমার নবী সঙ্গে, আরো মক্কার অনেক ব্যক্তিরা সঙ্গে রয়েছে। বাবাজি আমার এমন সময়তে যখন আপনার দেখা গেল তেদারাতে যাবেন অনেক মানুষকে নিয়ে, বাবা একটি জায়গার নাম হলো বুহাইরা, ওখানে একটা গির্জা আছে। আব্বা আমার গির্জার একজন পাদ্রী আপনার আগে তাদেরকে দাওয়াত পাঠিয়ে দিয়েছেন, এই কাফেলা দলকে দাওয়াত দাও, কাফেলা দলকে নিমন্ত্রণ করো, আমার বাড়িতে আনাও। আব্বাজি আমার নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সবাই গেছে। মুস্তাফা অল্প বয়স বলে তাকে ওই সমস্ত সামানের কাছে বসিয়ে রেখে গেছে। মুস্তাফা তুমি ডিউটি দাও, আমরা দাওয়াত খেয়ে আছি, পরে তুমি যাবে। এমন সময়তে আপনার কে ওই পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, দেখছেন সে বাচ্চা তো আসেনি। এমন সময় বলছে, বাচ্চাটি কোথায়? বাচ্চাটাকে ডাক দাও। আব্বাজি বাচ্চা না এলে কাউকে খেতে দেওয়া হবে না। ওই পাদ্রীর কথাটি শুনে বাবা আমার খাজা আবু তালিব জিজ্ঞাসা করেছিলেন, ওগো বাবাজি ব্যাপারটা তো বুঝে আসলো না, দায়িত্ব আপনাদের নিমন্ত্রণ দিলেন, কিন্তু নিমন্ত্রণ দেওয়ার পরে আমরা এলাম, বাচ্চাটার মধ্যে এমন কি দেখেছেন যে বাচ্চাটাকে দেখে আপনি আমাদেরকে দাওয়াত করেছেন? ডাক দিয়ে বলছেন ওই পাদ্রী, আয় আবু তালিব তুমি কি জানো না, ওই বাচ্চাটাকে নিয়ে যখন পাহাড়ের দেশ থেকে তোমরা আসতেছো, আমি দেখতেছি পাহাড় এবং গাছপালাগুলো কদমে ঝুঁকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। দেখি আর আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া প্রদান করতেছে। এখনো নবুয়াত এলান হয়নি, এখনো নবুয়াত এলান হয়নি। এই যুবকেরা আমার ওই আপনার কিনা রাহিব বলেছে, আপনার পাদ্রী বলেছিলেন বাবু হাইরা জায়গাতে আপনার বলেছিলেন, ওগো আবু তালিব আপনি জানেন না ওই ছেলেটার মাথার উপরে এক টুকরা মেঘ ছায়া প্রদান করে। আমি দেখেছি এই লক্ষণটা পৃথিবীতে কোন নবী ছাড়া কারো হতে পারে না, কারণ আমি তাওরাত কিতাবে দেখেছি নবী যাদের হবে, নবী যিনি হবেন তার আলামত এমন এমন হবে। ওগো খাজা আবু তালিব তোমরা মানো আর নাই বা মানো, আমি রাহিব জানি এই ছেলেটা আখিরি জামানার নবী হয়েছে। সুবহানাল্লাহ। আর তুমি বলছো নবী 23 বছর জীবন মানবো আর মানবো না। ও কিসে আপনার ব্রেনকে নষ্ট করেছে? হ্যাঁ, কে? ইবলিসে। আপনি মানছেন না মান নবী? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবী পাকের 23 বছরের জীবনটাও মানি। পাশাপাশি আমার নবী পাক সম্পর্কে আমাদের আকীদা হলো এই শরীয়তের বয়স হলো তার 63 বছর।
এই 63 বছরে আব্বাজি আমার 40 বছরের অধিক পরিমাণ মারেফাত করেছেন নবী, 23 বছর করেছেন শরিয়াত নবী। আর নবী পাকের শরিয়াতের বয়স হলো 63 বছর, আর মারেফাতের বয়স হলো 90 বছর, আর হাকিকাতের বয়স হলো গুণে শেষ করতে পারা যাবে না। কোটি 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 বছর বয়স আমাদের নূর নবী। সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো নবী প্রেমিক শুধু 23 বছরের এই কথা মানব, এটাই বলা তুমি বন্ধ দিয়ে দাও। যদি তুমি এটা বন্ধ না দিতে পারো, আমি আমিনুদ্দিন এটাই বুঝাতে চাই, নিশ্চিত তোমাকে আমি এটাই বুঝাতে চাচ্ছি বাবা, তুমি 72 দলের অন্তর্ভুক্ত হয়ে গেলে। কথায় কাজে আকীদায় ইঙ্গিতে যারা আমার নবী সম্পর্কে কিঞ্চিত বিয়াদবি করে, জেনে নিতে হবে 72 দলের মানুষ ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। কিন্তু বাবা তুমি জাহান্নামে যেতে গেলেও মাওলা পাক থেকে টিকিট নিতে হবে, জান্নাতে গেলেও মাওলা পাক থেকে টিকিট নিতে হবে। সুবহানাল্লাহ। টিকিট মাওলা পাক দিবেন, জান্নাতেরও টিকিট তিনি দিবেন, জাহান্নামীদেরও টিকিট তিনি দেবেন। তো মাওলাকে মানছ না? হ্যাঁ গো, কত সমস্যা। আমার নামে তাকবীর দিলে আনন্দ হয়, পীরের নামে তাকবীর দিলে আনন্দ হয়, আর যেই মাওলা পাকের নামে তাকবীর দিতে মুখটা কালো হয়ে গেছে। বুঝে নিতে হবে। আরে পীরের নামে তাকবীর দিলে আনন্দ হচ্ছে, তা বেলায়াত যেখান থেকে আসলো তার নামে তাকবীর দিলে রাগ হয়, তার মানে ও বেলায়াতকে মানে না। এর দুটি কারণ, এক ও জানে না, আর নইলে ওকে যাদেরকে ও অনুসরণ করে তারাই ইবলিস ওয়ালা। দুটি কারণ, এক ও জানে না, নইলে যাকে অনুসরণ করে সে হলো ইবলিস ওয়ালা পীর। আউলিয়া দুনিয়াদার আউলিয়া, যেটা 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে আছে, ওই আউলিয়ার অন্তর্ভুক্ত। কারণ যিনি হবেন আল্লাহর ওলি, তিনি নবী পাকের কথা বলবেন, আল্লাহর কথা বলবেন, আহলে পাকের কথা বলবেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কথা বলবেন। রাস্তা একটাই, বাকি সব বাতিল। সঠিক দল একটাই, বাকি সব বাতিল। নামাজ দেখে চেনা যাবে না আমার থেকে, তারা বেশি নামাজি। দাড়ি দেখে চেনা যাবে না আমাদের থেকে, তাদের দাড়ি বড় লম্বা। হজ জিয়ারাত রোজা এসব দেখে চেনা যাবে না, বোঝা যাবে না, কারণ ওরাই বেশি জিয়ারাত করে, দাড়ি রাখে, খুব নামাজ পড়ে, চেনা যাবে না। যদি বলেন হুজুর তাহলে কি করতে হবে, দেখেন নামাজ রোজা হজ যাকাত ঈমান না। যদি বলেন হুজুর আমিনুদ্দিন আপনি কথা বলছেন, দলিল দেন। কোরআনুল মাজিদ 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমানাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, না 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 না, তোমরা ঈমান আনোনি, তোমরা তো প্রকাশ্য হুকুম পালন করতেছো। প্রকাশ্য হুকুম মানে নামাজ পড়তেছো, খুব নামাজ পড়ে নামাজি। এবার একটু বলি, নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হলো না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরম জিনিস এখানে আছে নাই? নামাজও পড়ে সুদও খা, না এখানে নাই। বড় ভালো জায়গা। আমার কথা আমি বলি না সবাই ভালো লাগবে না, আমি সবার জন্য না।
আব্বাজি আমার খুব নামাজ পড়তেছেন, কিন্তু নামাজের আপনি হাকিকাত জানেন না। নামাজ তো তেমন হওয়া দরকার, স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। আপনি নামাজ পড়তেছেন, সুদও খাচ্ছেন। আল্লাহ পাক কি মিথ্যা কথা কোরআনে বলেছেন নাকি? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই এবং কুকর্ম থেকে, খারাপ কর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। ও নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, আল ফেলে চাষ করে। বুঝতে হবে হয়তো আল্লাহ মিথ্যা বলেছেন, নইলে লোক দেখানো এই ব্যক্তি মিথ্যা নামাজ পড়েছেন। আল্লাহ কি মিথ্যা বলতে পারেন? তাহলে আল্লাহ সত্য বলেছেন, আপনাদের বিশ্বাস হয়? তাহলে মিথ্যা কে? যে নামাজি, ঠিক নেই? আব্বাজি আমার সোনা মানিক, নামাজ আপনি পড়তেছেন, নামাজের খবর রাখতেছেন না। নামাজ তো এমন হওয়া দরকার যেমন নামাজ মাওলা পাক আদায় করেছেন। জোরে বলে কেমন নামাজ হবে? সংক্ষিপ্ত কথা বলতেছি বাবা, খেয়াল করুন না কেন। নামাজ তো এমন হওয়া দরকার, কোন জিহাদের মাঠে মাওলা পাকের পায়ে তীর ঢুকে গেছে, দুশমনেরা তীর মেরেছে, তীরটা পায়ের ভিতরে ঢুকে গেছে বাবা। তীরটা যখন বার করতে যায়, চিৎকার মেরে মেরে কাঁদতেছেন, চির বার করো না গো, আমি আলী সইতে পারি না যন্ত্রণা। আমার নবী পাক বলেন কেউ শান্ত হও, কেউ তীরে হাত দেবে না। আমি যখন অর্ডার দেব তখন তীর বার করবে। মাওলা পাক যখন নামাজে গেলেন, আমার নবী অর্ডার দিলেন এবার তীরটা বার করো। বাবাজি নামাজ হালাতে পায়ের তীর টেনে বার করা হয়, মাওলা আলীর খবর নাই। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। এরকম ও রুকু ঠিকভাবে করে না, সিজদা ঠিকভাবে করে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর সব কিছু বাবা কি করতেছে? সব মন বাজারে, মন বাড়িতে, মন মাঠে, নামাজ পড়তে ঘাটে। হবে তো? নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মাওলা পাককে জিজ্ঞাসা করা হয়, ওগো মাওলা পাক, ওগো কারামাল্লাহু ওয়াজহুল কারীম, হযরত শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, বলুন না আপনি কেমন নামাজ পড়তেন? মাওলা বলেন আমি একটি সেজদা দিতাম, আর উঠে যখন বসে যেতাম দ্বিতীয় সেজদা তত সময় দিতাম না যত সময় আমি আলী আমার রবকে দেখে না নিতাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌস, নারায়ে গৌস, নারায়ে মাওলা, নারায়ে মাওলা, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও নবীর দারে, আগে যাও নবীর দারে, গোলাম হও নত শিরে। আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, এ গোলাম হও নত শিরে। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে। আল্লাহর ওলি দিবেন নবী
ঠিকানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া নবী পাবি না আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি আমার সোনা মানে খুব খেয়াল করুন, আমার দিকে লক্ষ্য করুন, খেয়াল করুন। তাহলে আমাদের উচিত হবে আমার নবীকে পাওয়ার জন্য ওলি আল্লাহর কাছে যাওয়া। আল্লাহর ওলির দরবারে যাওয়া। এখন আল্লাহর ওলির কাছে যে যাব, আল্লাহ তুমি বলে দাও যাওয়া যাবে কিনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 তে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যারা হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদ পাবে না। তাহলে দুনিয়ার জমিনে কামেল মুর্শিদ পেয়েছে যারা, আল্লাহর কোরআন মোতাবিক তা হেদায়েত প্রাপ্ত হলো তারা। অনেকে বলে পীরের দরকার নাই, আমার দলে এসে নাম লিখাও, নামাজ পড়ো, রোজা রাখো, আর আমার মাদ্রাসায় দান করো, আমার জালসায় এসো। বুঝে নিতে হবে এরা আল্লাহর ওলির বিরুদ্ধে লোক। আল্লাহ নিজে বলেন, আমি যাদের হেদায়েত দেব মনে করি বাবা আমার তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করব বলে মনে করি তারা একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়া খুঁজে পাবে না, মুর্শিদ খুঁজে পাবে না। তাহলে আউলিয়া আল্লাহর পেয়েছেন যারা, হেদায়েত প্রাপ্ত হলো তারা। কোরআন মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। তুমি তো খুঁজে পাচ্ছ না, আমি কি করব? যদি খুঁজে না পাও, আমি যে সব স্টেশনগুলো বলছি আপনি দেখবেন, যদি না মেলে আমাকে ধরবেন, আর যদি মেলে কদমে আপনার আরজি করি আসুন না আমার এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দয়াল নবীর তে মুস্তাফা রুজি খোদা ने दी है खिलाते हैं। আমার সঙ্গে একটু মুস্তাফা বলা যাবে না? বলা যাবে না? উর্দু বুঝতে পারছেন তো নাকি? এখনকার ছোট ছেলেরা তো হিন্দি দেখে দেখে হিন্দি শিখে ফেলেছে। রুজি খোদা নে দি হে খিলাতে হে মু, রুজি খোদা নে দি হে খিলাতে হে। दुनिया रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है एक खुदा की चलाते हैं मुस्तफा। के चलाए मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जोरे बोलून ना सुबहान अल्लाह। अल्लाह युती व आना कासिम। नो अल्लाह दाता और आमी नबी बंटनकारी। रोजी 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 खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है एक खुदा की चलाते हैं सुभान अल्लाह। बोलून ना या रसूल अल्लाह, या रसूल अल्लाह। पढ़कर
दुरूद रात में सो जा बाउजू पढ़कर दुरूद रात में सो जा बाउजू पढ़कर दुरूद रात में पढ़कर दुरूद रात में सो जा बाउजू मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा जोरे बोलুন না ইয়া রাসূলুল্লাহ কিছু যদি না শিক্ষা নিয়ে যান দুটো শিক্ষা নিয়ে যান যখন খাবেন তো চেটে চেটে পাঁচটি আঙুলকে সুন্দর করে চেটে চেটে খাবেন আর যখন শোবেন উযু করে শোবেন উযু করে শোবেন মোবাইল টিপতে 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 জমের গর্তে চলে গেল উযু করে তারপর শোবেন রাসূল করিম বলেন ওই রাতে যদি আমার কোন উম্মাতানের মৃত্যু ঘটে যায় বা উযু অবস্থায় কারণ আমি আপনি বিছানায় যখন শুয়ে যাই সকালে উঠবো গ্যারান্টি কি আছে এটাই তো শেষ বিছানা হতে পারে এটাই তো মরণের বিছানা হতে পারে আপনি আমি উযু করে শোবো উযু করে শুলে কি হবে যদি ওই রাতে আমাদের মৃত্যু হয় তো শহীদের দরজা পাবো জোরে বলেন না সুবহানাল্লাহ কিছুই না নিয়ে যান আজকে জালসা থেকে দুটো সবক নিয়ে যান আঙুল চেটে চেটে খাওয়ার সময় খাবেন শেষে খুব সুন্দর করে চেটে খাবেন আঙুলকে আর শোয়ার সময় উযু করে শোবেন হবে তো ইনশাআল্লাহ হবে তো বিনা উযুতে শোবেন না আর বেশিরভাগ উযু অবস্থায় থাকার চেষ্টা করবেন জি হ্যাঁ থালা চেটে পরিষ্কার করে আরে বাবা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করছেন আপনার কথা উত্তর দিতে অনেক দূরে যেতে হয় কিন্তু আমি খুব সংক্ষিপ্ত ভাবে দিচ্ছি খুব শর্টে কথা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন 100 মানুষের মধ্যে যদি রাসূলে পাক যে পাত্রে খাওয়া দাওয়া করেছেন ওটা যদি আমার কাছে আনা হতো আমি আয়েশা চিনে নিতাম সুবহানাল্লাহ কারণ আমার নবী যেভাবে পরিষ্কার করতেন অমুক কারোর সাথে মিল হতো না আর পাশাপাশি তার থেকে সুগন্ধ বার হতো সুবহানাল্লাহ আব্বা আমার অনেক কথা বলবো কত যাই হোক এখন দাওয়াত দিয়েছেন কয়জন 3 জন আসছেন কয়জন 1,500 হলেন না বেজার আসছেন দো জাহানের সরদার জোরে বলেন আল্লাহ বিবি নবী পাক বলেছেন গোস্তের হাড়ি না নামাতে 3 নাম্বার 2 নাম্বার আটাও গুনতে মানা করেছেন নবী পাক আসবেন তারপর হবে ঠিক আছে 1,500 সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আব্বাজি আমার এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকে গেলেন আর গোস্তের হাড়িতে নিজের মোবারক থুতু দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আপনাদের আজকে তাবারক কি হ্যাঁ মহিষের বিরানি মনে করেন বিরানির হাড়িতে এখন আমি গেছি বলতে হুজুর আপনি যখন মহিষপুকুর থেকে এসেছেন হাসনাবাদ থানা মহিষপুকুরে বাড়ি তা এক কাজ করেন আপনি একটু দেখে যান তা আমি দেখলাম এই পাইল কই দে এ ভাঙনখালির লোককে বলবা আমিনুদ্দিনে থুতু দেওয়া এটাইতে খাবে বাদ দিন দেখি আমিনুদ্দিনে থুতু মিলানো খাবো না তাও ভালো না খেয়ে মরি যাই তাও ভালো তো ও বিরানি খাবো এই ঠিক কিনা বলে কিন্তু সাহাবিয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন ও আমার ভাইজানেরা আমার দরদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা দিয়েছেন যার কারণে আপনারা খাচ্ছেন তো সুঘ্রাণ অনুভব করতেছেন সুবহানাল্লাহ সবাই আরো মজা কি এত সুন্দর খাবার তো জীবনে খাইনি এত সুন্দর খাবার সুস্বাদু খাবার
বলছে অন্য কোনো বরকত নয়, সব বরকত মুস্তাফার থুতু মোবারকের কামাল। জোরে সুবহানাল্লাহ। সোনামানিকেরা, বাবাজি ভাইয়েরা, আমার নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ গোস্তের আপনার আটাতেও থুতু মোবারকা দিলেন। বাবা আমার এবার ভালো করে আপনার মাখানো হলো, চটকানো হলো, রুটি বানানো হলো। বাবা রুটি বানিয়ে এক জায়গায় রাখা হলো, ঢেকে সবকে খেতে দেওয়া হয়। বাবা ১৫০০ সাহাবী খেয়ে নিয়েছে, এখনো পাত্রে যেন খাবার পরিপূর্ণ আছে। কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যেমন স্ত্রী ছিল, আর আমাদের স্ত্রীরা কোথায় ভাবেন? দরজা বন্ধ করে বাড়ি থেকে পালাতেন। এত লোক তৈরি আসে, ৩ জন আনার বাদ দিয়ে ১৫০০ মানুষ। আর শুধু তাই না, আবার 2টি সন্তানও মারা গেছে। তারপরও যে হাদিসে এসেছে সন্তানের থেকে বেশি মহব্বত করতে হবে। আহা, এরকম মা যদি আমাদের ঘরে থাকতো তাহলে আমাদের ঘরটা যেন মনে হতো ছোট জান্নাত হয়ে গেছে। বলেন বলেন সুবহানাল্লাহ। এরকম মা যদি আমাদের ঘরে থাকতো, তা আমাদের মায়েরা তো সব বলে একটু না বেড়ালে হয় না। এখানকার মায়েরা ভালো, এরা ওসব খারাপ কিছু কিছু করে না। অন্য অন্য জায়গায় দেখা গেছে শুটিং শাটিং ফিটিং খুদি কাঁধে মেরেছে সিপিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, ওরমা ফাঁকা নিম তলা খালি কপালেতে এক নক্তা। এরকম মা সোনা খালি ভাঙন খালিতে নাই। ভালো, এরা নক্তা দেয় না। যে কপাল দিয়ে সেজদা দেবে সে কপালে তুমি নোক্তা দাও কেন? দিতে তোমায় নিষেধ নাই, তবে বন্ধ ঘর তোমার স্বামী ছাড়া সেখানে আর কেউ নাই। ওইখানে তোমার দেওয়া যাবে স্বামীকে ভালোবাসা পাওয়ার আশায়। আর তুমি সাহায্য কোথায়? ভালো সুন্দর করে সেজি খুঁজে যাচ্ছ, ও ক্যানিং বাজারে যাবে যখন, নাকি বুঝতে পেরেছেন? মেলায় যাচ্ছে বেড়াইতে, তো ভালো কাপড়টা, আর বাড়িতে যখন আছে ছেঁড়া পুরাতন ফাটা, এদিকে কাটা ওদিকে চটা। আর যখন বাইরে ক্যানিং বেড়াতে যাবে, এখানে ফিস ওখানে ফিস, ওখানে ঠোঁট পালিশ সেখানে ও পালিশ দিয়ে শুটিং শাটিং সেজি গুজে যাচ্ছে। পাঁচ ছেলেরা বলছে ম্যাও আও বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবিকার ভয় পাও। এখানকার ছেলেরা